সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আসলে আজকে বিপিএল নিয়ে কথা বলবো, কিন্তু বিপিএল নিয়ে কথা বলতে গেলে সবচেয়ে আফসোস আজকে দিনে যেটা লাগতেছে ওইটা হচ্ছে আমাদের প্রিয় দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারে বিপিএলে অংশগ্রহণ করবে না। এটা আসলে একটা হতাশাজনক একটা বিষয়। আমরা যারা কুমিল্লাবাসী ছিলাম তাদের প্রাণের একটা দল ছিল, তাদের আবেগের একটা দল ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, কিন্তু এবারে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোনো দল না থাকে আমরা অনেকটাই হতাশ। আমাদের সাথে দেশের আপামর জনগণ আছে, যারা প্লেয়ার আছে এবং দেশের সাপোর্টার আছে, কুমিল্লার সাপোর্টার আছে, পুরো দেশেই আমাদের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনেক সাপোর্টার, এটা সবাই জানে। ওই সাপোর্টারগুলো আসলে হতাশ। ওই সাপোর্টারগুলো এবার কোন দলকে সাপোর্ট করবো ওইটা নিয়ে আমি টেনশনে আছি, কারণ কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রতিটা বছরে তারা কোয়ালিটিফুল প্লেয়ার নিয়ে দল গঠন করে, যার কারণে ম্যাক্সিমাম সাপোর্টার বলতে গেলে আমাদের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাপোর্টারে ছিল। অন্য বাকি যারা আসলে তারা অ্যাভারেজ মানের দল গঠন করতো। তো এখন কুমিল্লা নাই, এখন ওই হাইপটাও নাই। আর কুমিল্লা মানে ব্র্যান্ড, এটা তো আমরা সবাই জানি, আর এটা বলতে হয় না, কুমিল্লা মানে ব্র্যান্ড। কিন্তু এই কুমিল্লা ব্র্যান্ডে এই বছরে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে কোনো দল না থাকায় আমরা আসলে হতাশ, আমরা একেবারে হতাশ। তবে এবার বিপিএলে একটা জিনিস আমার কাছে মনে হইতেছে, এবারে বিপিএলের আগে এনসিএল নামক একটা যে টুর্নামেন্ট করছে, এই টুর্নামেন্টটা অনেক ভালো একটা টুর্নামেন্ট হয়েছে, যার কারণে আমরা বিপিএলের মালিক পক্ষেরা ওই টুর্নামেন্টের দেশীয় যে প্লেয়ারগুলো আছে যারা ভালো করছে, অনেকগুলো প্লেয়ারে আছে অনূর্ধ্ব-19-এর আমরা খেলাগুলো দেখলাম, খুবই ভালো পারফর্ম করছে। ঠিক আছে, ওই প্লেয়ারগুলোর জন্য খুবই ভালো হয়েছে এবং বিপিএলের জন্য খুবই ভালো হয়েছে, কারণ আগে বিপিএলের মালিকরা তারা দেশি প্লেয়ারদের মূল্যায়ন করার মতো কোনো স্পেস ছিল না। বেসিক্যালি টি-20 কোনো টুর্নামেন্ট ছিল না, যার কারণে বিপিএলের যে মালিক পক্ষ তারা আসলে জানতো না আসলে টি-20-তে দেশি প্লেয়ারদের মধ্যে কে ভালো খেলে বা খারাপ খেলে। তারা 4 ডে 1 ডে এগুলার হিসাব করে প্লেয়ার নিত। কিন্তু এনসিএল যে টুর্নামেন্টটা আজকে শেষ হয়েছে সম্ভবত, এই টুর্নামেন্টটা হওয়ার কারণে আমরা আমাদের যে লোকাল যে প্লেয়াররা ভালো খেলে এই সম্পর্কে দেশের যে মালিক পক্ষ আছে তারা ডিটেলসে একটা ধারণা পাইছে যে হ্যাঁ লোকালে এই প্লেয়ারটা ভালো, ওইটা ভালো। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। তবে এটা এই জন্যই বলি, এবারে যে এনসিএলটা অনেক কার্যকরী একটা উদ্যোগ নিয়েছে বিসিবি। এর জন্য বিসিবিকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, কারণ এই টুর্নামেন্টের কারণে আমরাও যারা খেলা প্রিয় মানুষ, খেলা পছন্দ করে, আমাদের লোকাল প্লেয়ার সম্পর্কে ভালো একটা ধারণা পাইছি আমরা যে হ্যাঁ আমাদের মাঝে এই ধরনের কোয়ালিটি প্লেয়ারগুলো এখনও বিদ্যমান আছে, বা বিপিএলও যারা খেলা দেখতে আসবে তাদেরও ওই দর্শকগুলো বুঝবে যে না এই প্লেয়ারে তার অ্যাবিলিটি এরকম আছে, মানে তার প্লেয়ার সম্পর্কে ভালো একটা ধারণা পাবে। ঠিক আছে, এই টুর্নামেন্ট থেকে। এই জন্যে বিসিবিকে ধন্যবাদ যে এই ধরনের একটা টুর্নামেন্ট করার জন্য। এই ধরনের টুর্নামেন্ট করার ফলে আমাদের দেশীয় প্লেয়ারদের ভালো একটা বিপিএল শুরু হওয়ার আগে কিন্তু কিছু প্লেয়ার আছে অলরেডি এখন ভালো একটা পরিচিত পেয়ে গেছে, হ্যাঁ এ হার্ড হিটার ব্যাটসম্যান, এ ভালো বল করে এরকম। ঠিক আছে, যার ফলে দর্শকরাও মোটামুটি সন্তুষ্ট থাকবো, বা কে কোন দলে যাইব, কে কোন দলে খেলবে, খেলার সময় দর্শক যারা আছে তারাও মোটামুটি বুঝবে যে হ্যাঁ এই প্লেয়ারটা কোয়ালিটিফুল, তার স্কিল আছে, তার স্কিল ভালো। এই জিনিসটা দর্শকরাও এই বিষয়গুলো দেখবে, বুঝবে। ঠিক আছে, যাক ধন্যবাদ বিসিবিকে এরকম ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য। এই ধরনের উদ্যোগ আসলে আরও আগে নেওয়া উচিত ছিল, কারণ এই ধরনের একটা টুর্নামেন্ট অনেক জরুরি ছিল, কারণ বাংলাদেশে 4 ডে আছে, 1 ডে আছে, টি-20-র কোনো ঘরোয়া লিগ ছিল না, যার ফলে আমরা টি-20 প্লেয়ার বলতে যাদেরকে বুঝতাম তারা 50-50 ছিল। কেউ আধা টি-20 আধা ওডিআই, কেউ ছিল আধা টেস্ট, আধা ছিল 1 ডে এরকম। কিন্তু না, এখন এই টুর্নামেন্টের হওয়ার ফলে পারফেক্ট যে টি-20 প্লেয়ার ওইটা আমরা খুঁজে পাবো আশা করি ইনশাল্লাহ। আমাদের এখান থেকে জাতীয় দলেও আমরা ভালো ভালো প্লেয়ার পাবো আশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।